রে বাপ, আমারে তোরা ডাইকে নাইনে খাড়া করাই থুলি, কি কবি? কিছু কবি? আম্মা, আব্বা মরছে অনেকদিন হয়ে যায়। এতদিন আমি কিছু কই নাই, এখন আর আমি পারতাছি না। আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, কাম কাজ নাই। তোমার এই যে ছেলে, ছোট ছেলে, হ্যাঁ, সে এখন বড় হয়েছে, বিয়ে করাইছো, হ্যাঁ, আমি এখন আর তাদের খাওয়াতে পারবো না। আমার পক্ষে সম্ভব না। আমার নিজের একটা মেয়ে হয়েছে, এই মুহূর্তে আমার সম্ভব না। তোমার ছেলে আলাদা হয়ে যেতে দাও, আমি আলাদা হয়ে যাবো। এটা আপনি কি বলেন ভাইজান? আমি আপনারটা কবে কি খাইছি? আমি আমার বাপের টাকা খাইছি। আমার বাপ কি কম কিছু রাখছে? বাবা তো মরে গেছে সেই কবে, সেই ছোট্ট থেকে তোর বড় করছে কে? এই আমি করছি, আমি আর পারুম না। দেখছো কত বড় বেঈমান! এতদিন কার জন্য কি করছো? হ্যাঁ, বিয়া কইরা এখন তার পাংখা গজায় গেছে। ছোটবেলা থেকে তোমারটা খাইছে, তোমারটা পড়ছে, এখন বউ পাইয়া সব ভুইলা গেছে। কত বড় বেঈমান! খবরদার, খবরদার, আপনি বেঈমান বলবেন না। কারে বেঈমান বলতেছেন? হ্যাঁ, আমি কি আমার বাপের বাড়ি থেকে কম আনছি নাকি? এই যে ঘর, এই ঘর কে দিছে? আমার বাপ কইরা দিছে। বিয়ার সময় এত কিছু নিয়ে আসছি। প্রতি মাসে যে টাকা পাঠাই, কার জন্য পাঠাই? আপনাদের জন্য না আমাদের জন্য? আমার জামাই কামাই করে না তো কি হইছে? আমার বাপের টাকা দিয়ে চলি আমরা। এই, তুমি কিছু বলো না কেন? মা, তুমি এখন কথা কও না কে? হ্যাঁ, ওই যে দেখো তোমার ছোটবেলার বউ কি কইলো, আমি নাকি তার টাকা খাইছি। আমার পক্ষে আর সম্ভব না। তারা যখন চাইতেছে আমি আলাদা হয়ে যাবো, তাকে আলাদা হয়ে যেতে বল। তোরা একটু চুপ থাকবি? হ্যাঁ, কি ভাই ভাই কাজ আরম্ভ করে দিছিস তোরা? তোর বাপে কি কম সম্পত্তি রেখা দিছে মরার সময়? হ্যাঁ, সে বিছনায় পড়ে কাতরাইছে অসুখে, তারপরেও তো সে একটা সম্পত্তি বেচে নাই। কেন বেচে নাই? এই তো দুই ভাইয়ের লেগা, হ্যাঁ, আমার লেগা। আজকে তোরা সেই সম্পত্তি নিয়ে কাউলাকাউলি করস। আজকে তোরা মায়েরে ভাত দিতে চাস না। তোরা যদি আলাদা হয়ে যাস তাহলে আমি কই যাবো? আমি কার কাছে যাবো? এতদিন আমাদের কাছে খাইছো, আমরা খাওয়াইছি। এখন তোমার ছোট ছেলে, ওই যে ছোট ছেলের বউ বাড়িতে অনেক টাকা পয়সা নিয়ে এসে তাদের সাথে থাকবা। আমার নতুন সংসার, আমার কোনো ইনকাম পাতি নাই, আমি খাওয়াইতে পারবো না। ঠিকই কইছো, আমরা খাওয়াতে পারবো না, আপনি খাওয়ান। আপনি খাওয়ান গা। না না, আমার পক্ষে সম্ভব না। আমিও আর পারতাম না, এতদিন পর্যন্ত খাওয়াইছি, এখন আমি খাওয়াইতে পারবো না। এই, তুমি দাঁড়া দাঁড়া কি শুনতাছো? চলো ঘরে চলো। এই, তুই আজকে থেকে আমারে খাওয়াবি। চলো। এই, বড় ছেলে মারে খাওয়াতে পারবো না, আমরা খাওয়াবো কে? আসো, আসো ঘরে। আল্লাহ গো, আমার একই বিপদের মধ্যে ভালাইলা আল্লাহ, এখন পরীক্ষার মধ্যে ভালাইলা। আমার সন্তান আমারে খাওয়ান দিতে চায় না। আমার পেটের সন্তান আমার ভাগ করতে চায়। সেই সন্তানের পিছে পিছে আমি খাওয়ান নিয়ে দৌড়াইছি, খাওয়ানোর লেগা বাবা শোনা করে খাওয়াইছি। আজকে সেই সন্তানের পিছে আমি ভাতের লেগা দৌড়াই, এক ফুট ভাতের লেগা। আল্লাহ, তুমি আমার দেখো আল্লাহ। আমারে তো কারো খাওয়াই দেব না, তোর আমারে কেউ খাওয়ান দিস না, আমার আল্লাহ দেখবো। আমি মানুষের বাড়িতে দরকার হলে ভিক্ষা কইরা খাবো, কাম কইরা খাবো, তাও আমি তো কই ঝগড়া ফেসাদের মধ্যে থাকতে চাই না। তুমি রুই মাছটা যা রান্না করছো, কতদিন পরে একবার পেট ভরে ভাত খাইছি। তুমি যেরকম সেরকম রান্নাটাও করছো। ইস, মনে হয় এতদিন তুমি অন্য মানুষের রান্না খাইছো। আজকে একটু ভালো হয়েছে, বুঝছো? বাবু, অনেক। ও কি ব্যাপার আজকে যে তোমরা আমার কেউ খাইতে ডাকলা না? ইয়ে আম্মা, আজকে না আপনার ছোট ছেলের ঘরে খাওয়ার কথা। না তো, আজকে কি বার? আজকে মঙ্গলবার না? কালকেই তো অগো ঘরে খাওয়ানোর সময় শেষ হয়ে গেছে। আজকে তো তোমাগো ঘরে খাওয়ানোর কথা, মনে নাই? আহারে আম্মা, আমার না একটু মনে আসছিল না। আর আপনি যে খান নাই এটা আপনি আমার কইবেন না। আর আপনার ছেলে তো বাজার করে না 2 দিন ধরে। না, মনে করছি তোমরা তো জানোই, এর লেগেই কই নাই। আচ্ছা যাক, এখন আমারে কিছু খাইতে দাও, আনতা পান্তা পাতিলে যা আছে কাঁচাই কুচাই আমারে দেও। আমার খুব খিদা লাগছে, মেলা রাইত হয়েছে, আমার ঘুমাইতেছে না বউ। এই আম্মা, যা খাবার ছিল আমরা সবাই মিলে খাই ফেছি, এখন তো ঘরে কোনো খাবার নাই। আপনি এক কাজ করেন, আজকে আপনি ছোট ছেলের ঘরে খান, কালকে থেকে আমগো ঘরে খাইন। আম্মা, আসলে
আজকে আপনি ছোট ছেলে ঘরে খান, আমি কালকে বাজার করে দেবনি, কালকে থেকে আমি ঘরে খাইয়েন। হ আম্মা। অবঘরে যাবো, মেলা রাইত হয়েছে, যদি ওরা ঘুমায় পড়ে খালি কি আমি না খাইয়ে থাকুন। আচ্ছা যাই দেখি। এই তুমি মিশা কথা এলাকায় এমনি বাজার করছি। তুমি বেশি কথা কও না, যা বলছি তাই। আর একটা দিন ছোট পোলার ঘরে বেশি খেলে কি হয়? গতবার তো আমরা বেশি খাওয়াইছি। এত কথা বলো কেন তুমি? যাও ঘুমাও। তাই বলে মারে না খেলে রাখবা? ঘুমাও যাও। তুমি কিন্তু আমার ঘরের লক্ষ্মী, এটা কি জানো? ডং সত্য বলতেছি, তুমি যেদিন থেকে এই ঘরে আসছো সেদিন থেকে আমার ব্যবসা একদম রমরমা। ঢঙ্গের কথা কইও না। আমি সত্যই বলতেছি। শোনো না, বাজারে তো দোকান ভালোই চলতেছে, এখন যদি মোবাইলটা উঠাতে পারতাম তাহলে আরো ভালো চলতো। বুঝো নাই? না মানে আর কিছু যদি টাকা পয়সা পাইতাম, বেচা কিনা ভালো হইলে কি হইব? তোমার ঘরে শান্তি আইব, শান্তি আইলে আমার শান্তি। আমরা বুঝছি আমি। এ কি মা, তুমি এত রাইতে ঘুমাও না এখনো? ও বাজান, আমার না খুব খিদা লাগছে, পেটে খিদা লেগে ঘুমান যায়। আমি আজকে সারাদিন কিছু খাই নাই। কে আজকে না তোমার বড় পোলার ঘরে খাওয়ানোর কথা ছিল, হ্যাঁ করে খাও নাই নাকি খাইয়াও কইতেছো খাও নাই? কোনটা? হ, বড় পোলা করে তো খাওয়ানোর কথা, কিন্তু বউ যে কইল আজকে হ্যাঁ খাওয়ান দিতে পারবো না, যা ছিল টুকায় টাকায় খাইয়া ফেলাইছে এরা নিজেরাই, আমার লিগে কিছুই নাই। ওরা নাকি আজকে বাজারই করে নাই। ও আমার করে খাইতে দিবি, আমার না খুব খিদা লাগছে, খিদা শুনে আমার হাত পা কাঁপতেছে, আমি খারাপ রাখতে পারতেছি না বউ। আম্মা, আপনি যে সারাদিন খান নাই, কই আমারও তো কিছু কইলেন না। যদি কই দেন তাহলে আপনার লেগে অল্প করে চাল বেশি দিতাম। চাল বেশি দিলে কি হইতো? আপনি এখন খাইতে পারতেন না। আপনি তো আমার কিছু কইলেন না আম্মা। এখন কি করবো কোন? আমরা তো দুজন খাইয়া ফেলাইছি। আপনি পানি খাইয়া ঘুমাই যান গা, জান। ও বউ, দেখো না পাতিলের তলে খাসাই কুসাই দাও, পোড়া মোড়া যা আছে তাই খাবো আমি, আমার খুব খিদা লাগছে বউ। আম্মা, আমি কি মিছা কথা কইতেছি? আমি তো খাইয়া দেয় হাড়ি পাতিল ধুইয়া ফেলাইছি। তুমি মিথ্যা কথা কইলা কেন? আমরা তো এখনো খাই নাই, আমরা তোমারে খাওয়াইতে পারতাম। চুপ করো, তুমি বেশি কথা কও। আমরা মারে কই থেকে খাওয়াইতাম? মায়ে যে সারাদিন খায় নাই, আমার একটাবার কইছে, আমার কইলে কি তার লাগি আমি অল্প করে চাল বেশি দিতে পারতাম না? দিলে এখন আর খাইতে পারতো না। এখন কারটা খাইতো, কার ভাগেরটা খাইতো? তোমারটা। তোমার মনে হয় একটু মান লিগা পিরিত বেশি উঠলে গেছে। যাও তোমার ভাগের ভাত দিয়ে আসো গা। বেশি কথা কয় সব, মুখটাই খারাপ করে দিল। আমি কি পাপ করছিলাম আল্লাহ? তুমি আমার সাথে করে নিলা না কেন? তুমি কেন আগে চলে গেলা? তুমি দেখো পৃথিকা, আমার কি কষ্ট, আমার নিজের পেটের সন্তান আমার ভাবতে না। আমি তোর খিদার কষ্ট সহ্য করতে পারতেছি না আল্লাহ। আমার কেন দিলে বাদ দিব? আমি আর খিদার কষ্ট সহ্য করতে। এই সকাল থেকে ফ্যাস ফ্যাস করে কান্না করতেছো, খাইতে হবে না? ও আল্লাহ, আমার হইছে যত জ্বালা। আই মে আই, একদম চুপ, কোনো কান্না করবে না। চুপ, এই চুপ একদম। এই কি হয়েছে? কি মামুনি, কি হয়েছে? মন খারাপ কেন? কান্না করতেছে কেন? বাবা আজকে আমাকে সাইকেল কিনে দিতে হবে। তোর বাবার হাতের অবস্থাটা ভালো না, হাতে তেমন টাকা পয়সা নাই। হাতে টাকা পয়সা আসলে তারপরে তোর সাইকেল কিনে দেবনি মা। কান্না করিস না মা। আমার সাইকেল আজকেই লাগবে। আমাদের সব বান্ধবীর সাইকেল আছে, শুধু আমারই নেই। কি এখন মাথাটা নিচে করে বসে আছো কেন? লজ্জা করে না? আমার একটা মাত্র মেয়ে, সামান্য একটু সাইকেলই তো চাইছে।
এই আবদারটুকু পূরণ করতে পারো না? কেমন বাপ হইছো তুমি? বিয়ার পর থেকে আমার তো কোনো সকালাত পূরণ করতে পারলা না। একটা মাত্র মেয়ে, শুধু সাইকেলই তো চাইছে, সেটা তুমি আইনা দিতে পারতেছো না? মেয়ে সকালাত যদি পূরণ করতে না পারো, বাচ্চা জন্ম দিছো কেন? আমার হচ্ছে যত জ্বালা। সাইকেল যদি না আনতে পারছো, তুমি বাসায় ঢুকবা না, তোমার খবর আছে বলে দিলাম। না না, এই টাকা দিব না। একটা সাইকেল কিনতে গেলে কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকার দরকার। আমি মায়ের জন্য একটা সাইকেল কিনে নিয়ে যাবই, প্রয়োজনে আমি আমার শরীরে রক্ত বিক্রি করুম। হ্যাঁ, আমাকে তাই করতে হবে। আমার মেয়ের সাইকেল, আমার মেয়ের সাইকেল মারে। তোর বাবা তোরা সে পূর্ণ করতে পারলো না রে মা, পূর্ণ করতে পারলো না। তোর বাবারে তুই ক্ষমা করে দি। সাইকেল মারে, মারে তোর সাইকেল আছে রে মা, মা তোর সাইকেল আছে, আছে রে মা, তোর সাইকেল আছে। মারে দেখ তোর জন্য সাইকেল নিয়েছি মা। দেখ তিশা, তোর বাবা তোর জন্য সাইকেল নিয়ে আসছে। কি হয়েছে? তোমার পায়ে রক্ত কেন? মা, রাজগড় অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করছে? তুমি কেমন অ্যাক্সিডেন্ট করলা? মেয়ের জন্য সাইকেলটা কিনা খুব খুশি হয়েছিলাম, আনন্দের সাথে আসতেছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে আমাকে বাড়ি মেরে ফেলাই দিছে। এটা তুমি কি করলা? আমি অ্যাক্সিডেন্ট করছি, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি তোমার মায়ের সাইকেলটা নিতে পারছি, আমি তোমার মায়ের সাইকেলটা নিতে পারছি। মারে, এই যে তোর সাইকেল। মা, কিছু কইবা? ও বাজান,
পাইতাম তো। বাজান, তোর হাতে কি টাকা পয়সা আছে কিছু? হইব, তোমার শরীরটা কেমন? শরীরটা তো একদিন ভালোই আছিল বাজান, এখন 2 দিন ধরে শরীরটা বেশি খারাপ। এই ওষুধগুলা না আনলে তো আমার রাতে ঘুম আসে না বাজান, আমার খুব কষ্ট হয়। কি করবো ক? আর কে আছে, কে আইনা দেবো আমারে তুই ছাড়া? বড় তো দেব না, ওষুধগুলো আইনা দিবি। এই শুনছো? এই যে আমার মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, এটা আজকে ঠিক করে আনবা ধর। আর এই দরকারি জিনিসগুলো এগুলো আজকেই লাগবে। কি ব্যাপার আম্মা, আপনি আপনি এখানে কি করতেছেন? আমার নামে দুর্নাম করতেছেন পোলার কাছে? আমার এই ওষুধ কয়টা শেষ হয়ে গেছে, তাই আনতে কইছিলাম। তো এই কথাটা তো আপনি আমারই কইতে পারতেন। আমারে না কইয়া একলা একলা ঘরের মধ্যে পোলারে ডাইকা কইতেছেন যে লগে 2টা দুর্নামও করতে পারেন। কিন্তু আমার কথা চিন্তা করেন, আমি জোয়ান মানুষটা বুড়া হয়ে যাইতেছি আপনাকে সংসারে কাজ করতে করতে। আমার এই জিনিসগুলো আমার কতদিন ধরে আনা হয় না, আমি 1 মাস ধরে পার্লারে যাই না। ওগো, ওষুধ থেকে কি জরুরি রূপচর্চার জিনিস? আমার ওষুধ কটা না হইলে না, তোমারে তুমি কতবার কইছি, তুমি হইল না, হলো নাই। আমি শুনি নাই মানে? শুনেন আম্মা, আপনার এখন বয়স হয়েছে, এখন একটু অসুখ বিসুখ থাকবই। আপনি তো জোয়ান হয়ে যাবেন না ওষুধ খাইলে। 2টা ওষুধের লেগে আমার এতগুলি কথা শুনাইলা, আমি তো তোমার কাছে শোনা জানা কিছু চাই নাই, 2টা ওষুধই চাইছিলাম। ও বাজান, তুই কিছু কষ্ট না, তোর বউ আমার এতগুলি কথা শুনাইলো, তুই মুখ বুঝে পড়ে নিস, কিচ্ছু কষ্ট না। আমি তোমার কাছে বেল্লা হয়ে গেছি, তাই না? ওষুধ তো অনেক খেলাম মা, কাম তো কিছু হইল না। কয়টা দিন সহ্য করো, আমি তোমার ওষুধ কিনা দিমনি। আগে ওর জিনিসপত্রগুলো কিনা দিয়ে লই মা। ও, আমার ওষুধের থেকে তোর বোর জিনিস আনন্দ খুব দামি হয়ে গেল, তাই না? মায়ের কষ্ট বুঝলি না? আমি তো আপনার পোলার টাকা খরচ করতেছি না আম্মা, আমার বাপের বাড়ির টাকা খরচ করতেছি। আপনার তো গায়ে লাগে কেন আম্মা, আমার কইবেন? বুঝি রে বাপ, সবই বুঝি। আমি মইরা গেলেই তোকে শান্তি, তোরা তো চাস আমি মইরা যাই। ঠিক আছে, ওষুধ খাবো না, আমি মইরেই যাবো। আমি না কিছুতেই বুঝতে পারি না, এই মহিলা আমারে দেখতে পারে না কেন? আমি কি এমন করছি? আমার বাপের বাড়ি টাকা দিয়ে পুরো সংসার চলতেছে, আমি তো শুধু কইলাম যে ওষুধটা কয়টা দিন পরে খাওয়ার লিগা, এই জন্য এতগুলা কথা শোনা গেল। আচ্ছা সত্যি করে কও তো, তোমার মা তখন আমার নামে কি কইছে? না না, কিছু কয় নাই তো। আম্মা তো খালি ওষুধের কথা কইতে আইছিল, তাও তোমারে ফিরিয়ে দিলাম। মিথ্যা কথা কইতেছো না? আমি বুঝি, বুঝছো? এই সংসারে আমি শুধু তোমার জন্য পড়ে রইছি, আর এই তুমিও তোমার মায়ের দলে। আমার জিনিসগুলো যদি তুমি আজকে নাই না দাও, তাহলে কিন্তু তোমার খবর আছে, এই কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, আমি ব্যবস্থা করতেছি। শোনো, আমি এইভাবে তোমার সংসারে ধুকে ধুকে মরতে পারবো না। আমার নিজেরও তো একটা জীবন আছে, তাই আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছে বউ? কি সিদ্ধান্ত নিছি তুমি বুঝো না? আমি তোমারে তালাক দিতে চাই। এ কি করতেছো বউ? আমাদের এতদিনের সংসার, তুমি আমাদের সাথে থাকতে পারবা? আর তাছাড়া তুমি তো ল্যাংড়া ঘরে পড়ে রইছো, না করতে পারো বাজার, না করতে পারো কামাই। এইভাবে কি সংসার চলে? এভাবে আমি কষ্ট করে সারা জীবন থাকতে পারবো না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি তোমার এই ডিভোর্স দিব। তুই তুই আমার এই মায়ের দিকে তাকাইয়া সংসারটা করবো। তোমার মেয়ের দিকে তাকায় আমার কি হবে? হ্যাঁ, আমার নিজের ভবিষ্যতের দিকে আমি তাকাবো না? আমার সামনে এতটা বছর পড়ে আছে। ঠিক আছে, তুই যখন থাকবি না, আমার এই মেয়েটারে তুই নিয়ে যা, তুই নিয়ে যাবো। আমি তো ন্যাংরা, আমি তো অচল মানুষ, আমি ওরে খাওয়াইতে পারবো না। মায়াটা আমার না খাইয়া মইরা যাইব, তুই ওরে নিয়ে যা। আমি তোরে পড়ালেখা শিখাইয়া মানুষের মতো মানুষ করতে পারব না, আমি তো চলতে পারি না। তুই ওরে লইয়া যাব, তুই ওরে নিয়ে যাব, তুই তোর কাছে রাখা
আমার এই মাইয়াটারে মানুষের মতো মানুষ করিস, আর কিছু যাওয়ার নাই আমার। অসম্ভব, তোমার এই মেয়েরে আমি আমার সাথে নিতে পারবো না। আর তাছাড়া ওরা আমি খাওয়াবো কি? আর তাছাড়া আমার যদি অন্য জায়গায় বিয়ে হয়, ওই সংসারে তোমার মায়ের কি মাইনে নেব? আমি আর তোমার সংসার করতে পারবো না। তুমি থাকো তোমার সংসার নিয়ে। বউ, এই সংসারে থাইকা আমি আমার সারাটা জীবন নষ্ট করে দিছি। আমি আর এই সংসারে থাকুম না। বউ, শেষ পেশ বলতেছি রে বউ। আমার এই মাইয়ার মুখের দিকে তাকাইয়া তুই থাইকা যাও, আমার মাইয়াটা না খাইয়া মইরা যাইব। যখন ভালো আছিলা তখন তো তোমার সংসার করছি, করি নাই? তখনও আমি কষ্ট করছি। আর এখন তো ঘরে পড়ে রইছো, এখন আমি কেন কষ্ট করতে যাবো? ল্যাংড়া লোকের লোকে সংসার করে আমি কি আমার সারাটা জীবন নষ্ট করে দিব নাকি? ছাড়া! আমার এই মায়ের মুখের দিকে তাকাইয়া বলে, এই বউ, আমার মেয়ে। বৌমা, তুমি ব্যাগ নিয়ে কই যাইতেছো? কই যাইতেছি বুঝেন না? বাপের বাড়ি যাইতেছি। এইটা কোনো বাপের বাড়ি যাওয়ার সময়? হ্যাঁ, তোমার জামাইটা পঙ্গু ঘরে পড়ে রইছে, আর মাইয়াটার একলা থুইয়া তুমি বেড়াইতে যাইতেছো? আপনার কি মনে হয় আমি বেড়াতে যেতেছি? আমি আপনার ছেলের সংসার ছেড়ে একেবারে চলে যেতেছি। আর কয়দিন পরে আমি তার ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। এইটা কি গো তুমি? হ্যাঁ, তোমার পঙ্গু স্বামী, সে উঠা বসা করতে পারে না, চলাফেরা করতে পারে না। হ্যাঁ, আর তোমার পেটের সন্তান, তোমার মেয়েটা, তারে ফালাই তুমি চাইতেছো গা? আমি এমনই মানুষ। আপনি কি চান আমি সারা জীবন আপনার পঙ্গু ছেলের সেবা করব? হ্যাঁ, আমার কি কোনো ভবিষ্যৎ নাই? আমার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। বৌমা, ওইটা তোমার পেটের সন্তান না? তুমি পেটের সন্তানরে ফালাই দিয়া কোন পরাণে যাইতেছো? বৌমা, বৌমা শুনো, ঝগড়া ঝাঁটি সব সংসারই হয়, এলে কি একবারে কেউ জায়গা যায় না। শুন বৌমা, তুমি আমার কথা শোনো, তুমি যাইও না বৌমা, মায়া এতিম হয়ে যাইব গা। শুনেন আম্মা, ওই মাইয়া খালি আমার এক না, আপনার ছেলেরও। আপনার ছেলেরা বলেন মাইয়ার দায়িত্ব নিতে। আমি পারুম না। আল্লাহ, এটা কি করলো? কেমন মা? হ্যাঁ, নিজের পেটের সন্তান রে ফালায় থুইয়া, পঙ্গু স্বামী রে ফালায় থুইয়া সে একবারে চলে গেল। হায় আল্লাহ, কি হইব গো? অভাব। আম্মা, ও আম্মা, কই গেলেন? কানে কি শুনতে পান না? বৌমা, আমারে ডাকছো? আপনারই ডাকছি। আমার শরীরটা বেশি ভালো না। আপনার পোলাও মনে হয় আইসা পড়তেছে খাওয়ার লিগা। আমি তো এখন রান্না বান্না কিছু করি নাই আম্মা। আপনি যদি আজকে রান্নাটা একটু রাঁধতেন আমার উপকার হইতো। ও আচ্ছা, ঠিক আছে। আম্মা, এই ঘরটাও বাসি রইছে, আমি ঝাড়তে পারি নাই। আপনি একটু ঘরটা যদি ঝাইরা দিতেন, আর ফার্নিচারগুলো একটু মুছা দেন। আর আম্মা, ওই যে আমি না বাথরুমে কিছু কাপড় ভিজাই ধুয়ে আসছি, বেশি না, অল্প কয়েকটা কাপড়। এই ধরেন আমার 2টা 3টা 4টা শাড়ি, আর আপনার পোলার হলো 4-5টা প্যান্ট, আর হলো 2-3টা শার্ট, আর 2 ঘরে 2টা বিছনা চাদর আমি ভিজাই রেখে আসছি। অনেক সুন্দর করে ধুইবেন জান। বৌমা, রান্না বাড়া আমি করতে পারবো মা, রান্না বাড়া ঠিক আছে, কিন্তু বৌমা আমারে দেয়া কাপড় ধোয় না, থালি বাসন না ধোয় না। তুমি তো জানোই আমার ঠান্ডার সমস্যা, সারা রাত ঘুমাইতে পারি না, ওষুধও শেষ হয়ে গেছে। আম্মা, আপনি তো একেবারে বিবেক নাই। আপনি তো আপনারটা খুব ভালো বুঝেন। আমি যে এত বছর ধরে আপনাকে সংসারের কাজ করতেছি, এত কাপড় চোপড় ধুইতেছি, রান্না বান্না করে আপনারে খাওয়াইতেছি, কই তখন তো আপনার কষ্ট লাগে নাই যে বৌমা তুমি কাজ করো না আমি করি? আমার কথা তো একবারও ভাবলেন না। আপনার এখন শরীর খারাপ থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। আপনি এত ভাঙা পড়েন কেন কোন তো? আমি তো একদিনের জন্যই আপনার রান্না করতে কইছি, আমি তো আপনার সারা জীবন কই নাই। কয়টা কাজ কইছি, এই কাজগুলা কি আমি করি না? প্রতিদিনই তো আমি করি। কয়টা কাজ আপনি করেন? এটা কেমন বিবেক আম্মা? আমি আজকে আমার শরীর খারাপ, এই জন্য না আপনার কাজ করতে কইছি, আপনার ঠান্ডা লেগে গেল। কই খাওয়ার সময় তো একবারও কইলেন না যে আমার ঠান্ডা লাগতেছে, আমি এখন খামু না, আরেকদিন খামু, আজকে না খাইয়া থাকি। এইসব কিছুই তো কোন নাই। এখন আমি কাজ করতে কইছি আর আপনি ঠান্ডা
আপনার সমস্যা শুরু হয়ে গেছে। আজকে আমি যদি কাজ করে অসুস্থ হয়ে পড়ে থাকি বিছনায়, আপনি আমার সেবা যত্ন করবেন? আমার তো মনে হয় না করবেন। আপনার একটু কাজ করতে কইছি, তাই কত কথা শুনাইলেন। আপনি যেটি খাবার খাইতেছেন, এই খাবার যদি আমি মানুষেরে খাইতে দেই, সে খুশি মনে আমার কাজ করব। বৌমা, তুমি আমার ভাতের কোটা দিলা। আমার পোলার ভাত আমি খাই, তুমি আমার ভাতের কোটা দিলা। আপনি তো বুদ্ধি ভ্রষ্ট হইছে। আপনি তো ছোট মানুষের মতো কথা কইতেছেন। আপনি জানেন না আপনার পোলা কয় টাকা কামাই করে? যেই টাকা কামাই করে এই টাকা দিয়ে আমার একটা শাড়িও কিনা দিতে পারবো না। এই সব টাকা তো আমার বাপের বাড়ির, সে তো বেকার ছিল। আপনার পোলার বড়াই করেন, পোলারটা খান কোন, তাহলে আমি কাটটা খাই, আমি তাহলে আমার জামাইটা খাই, তাই না? এখন যান, কান্দেন না, রান্ধতে মন চাইলে রান্ধেন, নাইলে না খেয়ে থাকবো সবাই। আমার তো মনে হইতেছে ওনার জটিল কোনো রোগ হয়েছে। এই রোগ যদি আমাদের মধ্যে ছড়ায়, ওনার তো বৃদ্ধাশ্রমে পাঠাইতেই হইব এবার। এই শোনো, সংসারে কি কোনো খবর রাখো তুমি? তোমার মা যে অসুস্থ হয়েছে এটা তো কি জানো তুমি? হ্যাঁ জানি তো, মার চিকিৎসা করতে করতে আমার সব টাকা শেষ হয়ে গেছে। এখন আর চিকিৎসা করুম কি দাম কিছু জানি না। খালি তোমার টাকা শেষ হয় নাই, আমার যত জমানো টাকা ছিল, মেকআপের জন্য যে টাকা রাখছি, সব টাকা তো তুমি নিছো। এখন তো আমার বাপের বাড়ি থেকে আনতে ভয় লাগতেছে। বাপেও তো ফকির হয়ে যাব তোমার পিছনে ঢালতে ঢালতে, আর তোমার মার পিছনে ঢালতে ঢালতে। তোমার মায়ের যেই রোগ হয়েছে, আমার তো মনে হয় আমার হইব তোমারও হইব। আমরা তো আর বাঁচতে পারব না। এখন তাহলে কি করুন? কি করবা মানে? তারে বৃদ্ধাশ্রমে দিবা? সিসি কি কও, মার এই বৃদ্ধাশ্রমে পাঠামো? মানুষ কি করব? ও, মানুষ কি তোমার মায়ের সেবা যত্ন করতেছে, না তারা টাকা না দিতেছে? টাকা দিতেছে আমি তারে নিয়ে চিন্তা করবো। আমি অত কথা শুনতে চাই না। তুমি তারে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে পাঠাও। তারপর একবার চিন্তা করলে হয় না? দেখো, তুমি কিন্তু বেশি কথা কইতেছো। তুমি যদি আমার কথা না রাখো, আমি কিন্তু আজকেই বাপের বাড়ি চলে যাবো। কথাটা মনে থাকে জানো? আচ্ছা ঠিক আছে, আমি মারে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করতেছি। আমার যাইতে মানে ভয়, আমার তো কেউ নিব না, কেউ খাইতে নিব না। বললে তোরে দুয়ে তোমার যাইতে মন চায় না রে বোন। আমার যে কোনো উপায় নাই, তোর কি দেখবো, কি দেখবো তোরে? আমি তো তোর কথা চিন্তা করি, তোর বাপটা পঙ্গু, তোর মাই তোরে ভালাই দিয়া গেছে গা, তোর চাচা চাচি তো তোরে দিব না। বললে আমি তোর কেমনে থাকবো, আমার কলজাটা মনটাছে বোন। আমার কলিজারে তুই আমি কেটে যাবো, আমি তোরে তুই কেটে থাকবো। তোর কেউ রইল না, আমারও কেউ নাই। বললে আমি তোরে তুই কেটে থাকবো। মারে তুই আমারে মাফ
মাফ করে দে রে মা, মাফ করে দে। আমি তো পঙ্গু, আমি তো কিছুই করতে পারি না রে মা। আমারে তুই মাফ করে দিস রে মা, মাফ করে দিস। মারে তুই কোনো চিন্তা করিস না মা, তুই ঠিক হয়ে যাবি, দেখিস মা তুই ঠিক হয়ে যাবি। বাবা আমার খুব খারাপ লাগতেছে। এই তো আমি হাত বলে দিতেছি মা, এই তো হাত বলে দিতেছি, তুই সুস্থ হয়ে যাবি। মাথা খুব যন্ত্রণা হচ্ছে। তুই একটু কষ্ট করে সহ্য কর মা, মুখে ব্যথা করতেছে। তুই একটু সহ্য কর মা। আমি তোর চাচা চাচরিটাকে নিয়েছি, আমি তোর ডাক্তার কাছে নিয়ে যাবো মা, তুই ভালো হয়ে যাবি। এখন বসে থাকো না, তোমার মাথাটা টিপা দাও। দাঁড়াও দিচ্ছি। ভাই কি জানো ভাই রে, ওই ভাই, ভাই রে, ভাই রে, বৌমা, ভাই আমার মায়েরা মরে যাইতেছে, ওর জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট, বুক খুব ব্যথা করতেছে। ভাই এখন আমি পারবো না, আমার হাতে টাকা পয়সাও নাই আর সময়ও নাই। 2-3 দিন যাক, তারপর নিয়ে যাবো না। তোর কাছে মিনতি করতেছি রে ভাই, আমার মায়েরা মেডিকেলে নিয়ে চল, একটু ডাক্তার দেখা। আর এনে বসে থাকলে হইব? মেয়ের কাছে যান, যায় পানি ভর্তি দেন, ঠিক হয়ে যাবো। ভাই রে ভাই, আমি তোর ভাই ধরি ভাই, ভাই ধরি ভাই, তুই আমার মায়ের হাসপাতালে নিয়ে চল, ময়রা যাইবো। এখন তো সময় নাই আর হাতে টাকা পয়সাও নাই, কাল পরশু নিয়ে যাবো না। আর জ্বর তো ভালো হয়ে যাবো গা, একটু সময় দেন, আল্লাহ আল্লাহ করেন। বৌমা, বৌমা, তুমি আমার মায়েরটারে বাঁচাও। আমি কি ডাক্তার নাকি? আমি বাঁচামু কেমনে তারে? আর জ্বর হলে কি মানুষ মরে যায়? ভালো হয়ে যাবো আপনার মেয়ে, আপনি জানতো, তার কাছে যাই বসে থাকেন। সেটাই, ওর কাছে গিয়ে বহেন, 2 দিন পরে তোর এমনি ভালো হয়ে যাবো। আমি তোমাদের পায়ে ধরতেছি। সি 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 সি, আপনি সব কি করতেছেন? আপনি কি আমার খারাপ বানাইতেছেন মানুষের কাছে? কইলাম তো ভাইজান, আপনি ওর কাছে যাই বসেন না, আমরা দেখি 2-3 দিন পরে নিয়ে যাওয়া যায় নাকি। আল্লাহ, আমি এখন কি করবো? আমার মায়েরা ময়রা নতুন আবার মুসিবত, আমার কপালে না সুখ নাই, একের পর এক অশান্তি। আচ্ছা তুমি বসো, আমি একটু আসতেছি। তুমি কই যাইতেছো? এই সামনেই যাবো, বসো তুমি। তুমিও না আমারে বুঝলা না। আমার আর ভালোই লাগে না, এই সংসার আমার ভালোই লাগে। আল্লাহ রে, কোন জ্বালার মধ্যে ফেলাইলা আমারে। মা, ওই মা, মারে, ওই মা, মারে, ওই মা, মারে, তুই আমার মুখটা খালি কইরা কই গেলি রে মা? মারে, ওই মা। শাশুড়িরে যেমনি হোক বৃদ্ধাশ্রমে পাঠাইছি, এখন তো দেখতেছি এই মেয়েটাও আমারে জ্বালাইতেছে। এর তো একটা ব্যবস্থা করতে হয়। আর তাছাড়া তার মাও তো তারে রাইখে গেছে, খাওয়ার জন্য যখন তখন খালি আমারে জ্বালাইতে থাকে। এইটাই সুযোগ, ও যেহেতু অসুস্থ হয়েছে, এই জ্বরের মধ্যেই তারে আমার বিষ খাওয়াইতে হইব। তারে বিষ খাওয়ায় মারমু, তাহলে কেউ আর সন্দেহ করব না। পানি তো নিলাম না, পানিটা নিয়ে আসি।
আগুন লাগতেছে কেন আমার? ও এই কি হইছে তোমার এমন করতেছ কেন কেকটা খাওয়ার পর বুকটা কেমন জ্বলতেছে? তুমি কেক খাইছো কেন এমন লাগতেছে কি আমার? তুমি কোনো কিছু না জিজ্ঞেস করে কেন কেক খাইছো তুমি আমারে জিজ্ঞেস করবে না আল্লাহ বুক জ্বলে। আমি কি করলাম আল্লাহ চলো তুমি ডাক্তারের কাছে চলো আমার সাথে আল্লাহ তুমি কি দিছো কেকে? বুকটা জ্বলে যাইতেছে। তুমি অন্যের ক্ষতি করতে যায় নিজের কত বড় ক্ষতি করে হলাইলা। আল্লাহ আল্লাহ পারতাছি না আর পারতাছি না। সত্যি সত্যি অনেক বড় ভুল করছি তুমি আমারে মাফ না করলে আমারে কেউ মাফ করবো না তো আমার মাফ করে দাও আমি তোমার ছাড়া কেমনে থাকবো আমি সত্যি সত্যি তোমার ভালোবাসি আমি অনেক বড় ভুল করছি আমি তোমার অনেক কষ্ট দিচ্ছি তুমি আমার কথা শুনতে পাইতেছো